ফ্রেন্ডস, আমি পিউ। আজকে আবার নতুন করে তোমাদের কাছে আসলাম। আমি জানি তোমরা সবাই আমাকে খুব সাপোর্ট করছো সব দিক দিয়ে, তা ভালোবাসার দিক দিয়ে হোক আর আমার ভিডিওটাকে দেখার জন্য। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে সবাই আমাকে সাপোর্ট করার জন্য। জানি না আমি কি বলছি, তবুও সবাইকে ভালোবাসার জন্য আর সবাই আমাকে ভালোবাসার জন্য। তো আজকে আমি ভিডিওটা আনার একটাই কারণ হচ্ছে যে আমি চাইছিলাম তোমাদের সামনে এসে কিছু বলার। তো ছোট্ট ছোট্ট জিনিস যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে কিছু কিছু ভুল মানুষ করে, আমিও করেছি লাইফে, প্রচুর ভুল করেছি। আর আমি চাই না যে ভুলগুলো করেছি আমি সেগুলো তোমরাও করো। তো আজকে আমার চোখে একটা জিনিস পড়লো, সেই জন্য আমি তোমাকে বললাম। আমাকে একজন কোয়েশ্চেন করেছে, মানে আমারই স্টুডেন্ট আর কি। সে কোয়েশ্চেন করেছে, ম্যাম স্ট্রেচিং কেন করবো, রোজ একই স্ট্রেচিং একই ওয়ার্ম আপ কেন করবো? তো আমার কথা হচ্ছে একটাই, যে মানুষ এক্সারসাইজ করে, এসেই এক্সারসাইজ করা বা এসেই ওয়েট লিফটিং করা বা এসে জিমে গিয়ে ভর্তি হয়ে আগে ডাম্বল তোলা, এটা করা উচিত নয়। প্রথমে ফুল বডি ওয়ার্ম আপ করো, ফুল বডি স্ট্রেচিং করো, দেন তোমরা স্টার্ট করো। তাতে তোমাদের কোনো রকমভাবে ইনজুরি হবেই না, আশা করি আমি। আর দ্বিতীয়ত, স্ট্রেচিং সব থেকে বেশি ইম্পর্টেন্স হচ্ছে আমাদের বডিতে যে পেনগুলো হয় ওয়েট লিফটিং করার পর বা এক্সারসাইজ করার পরে যে পেনগুলো হয়, সেগুলো কখনোই হবে না, না হওয়ার চান্স বেশি থাকে। ওয়ার্ম আপ আর স্ট্রেচিং সিমিলারিটি থাকে, এমন কিছু বেশি না, হালকার মধ্যে করতে হয়। এক্সারসাইজ করার আগেও ওয়ার্ম আপ করতে হয়, দেন এক্সারসাইজ করার পরেও ওয়ার্ম আপ। এই হলো স্ট্রেচিং, যেটা করা তো সবারই দরকার। তো নেক্সট হলো তোমার ডায়েট। তো দেখো, সত্যি কথা বলতে কি, আমরা জিমে 2 ঘন্টা কাটানো, 1 ঘন্টা কাটানো বা এক্সারসাইজ 1 ঘন্টা করলাম 2 ঘন্টা করলাম, ওটা তো ম্যাটার করেই। বাট তার থেকেও বেশি ম্যাটার করে সেটা হচ্ছে তোমার খাওয়া দাওয়া। তুমি বাড়িতে কেমন ডায়েট নিচ্ছ? এক্সারসাইজ করার সময় 2 ঘন্টা এক্সারসাইজ করলাম, দেন বাড়িতে এসে আমি উল্টো পাল্টা যা খুশি তাই খাচ্ছি, এটাও সম্ভব না বা এটা করা উচিত না। তুমি এক্সারসাইজ করো, তার সাথে সাথে ডায়েটটাকে মেনটেন করো। তুমি রাইস খাও, রুটি খাও, যাই খাও, তা কোয়ান্টিটিতে সেরকম লেভেল নিয়ে খাবে, ঠিক আছে? 3 টাইমস ফুল খাও অ্যান্ড দেন এক্সারসাইজ করো। আর রেস্ট মাস্ট, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, বডিতে রেস্টের বিশেষ দরকার। সেটা তুমি মিনিমাম দিনে, সারাদিনে ওভারঅল 24 ঘন্টার মধ্যে 7 থেকে 8 ঘন্টা তোমার ফুল বডি রেস্টের দরকার, ঠিক আছে? এটা তুমি মানে সবকিছু। নেক্সট হচ্ছে যে, সত্যি কথা বলতে আমার লাইফটাকে নিয়ে আমি প্রচুর পরিমাণে সাফার করেছি। আমার ওয়েট ছিল 103, সেখানে এখন আমি এসেছি 62 বা 65 সামথিং, এর মধ্যে আমি আছি। তো এই যে লম্বা একটা সাফার আমি করেছি না, তাতে আমি প্রচুর কিছু দেখেছি, প্রচুর কিছু শুনেছি। তো আমি চাইছি না তোমরাও সেগুলো করো। তো আমার এই 9-10 বছরের যে লাইফে এক্সপিরিয়েন্স, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। দেন আমি চাই আমি যে প্রবলেমটা ফেস করেছি তোমরা সেগুলো না করো। বাট আমাকে গাইড করার মতো কেউ ছিল না, তো তোমাকে গাইড করার জন্য আমি আছি। তো তোমরা আমাকে ফলো করো, দেন আমাকে সাপোর্ট চাও। আর আমার কাছ থেকে টিপস নিতে চাও, তারা আমার ডেসক্রিপশন বক্সে এসে আমাকে মেল করো। দেন আমি তোমাদের টোটাল গাইড জয়েন করবে, যারা ভাবছো যোগাতে জয়েন করবে, যারা হেলথ নিয়ে ভাবার চিন্তা করছো, তারা ভেবো না, সোজা আমার কাছে চলে আসো, আমি সবাইকে গাইড করবো। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।